হ্যালো সিংহ দাদা। হ্যাঁ বাঘ ভাই বল। তা কেমন আছো? তোমার নাম্বারটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিল বলে তোমাকে কদিন ফোন করতে পারিনি। তা শরীর টরীর সব ঠিক আছে তো? আর বাঘ বলিস না রে, জঙ্গলে একটাও শিকার টিকার নেই, 1 মাস ধরে কিচ্ছু খাইনি। আমারও সেম কেস বুঝলে। এমনিতেও বয়সটা তো অনেক হয়েছে, শিকার দেখতে পেলেও তার পিছনে দৌড়াবার ক্ষমতা নেই। কি যে করি, এরকম ভাবে চলতে থাকলে তো আমরা আর বেশি দিন বাঁচবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চল আজকের থেকে আমি আর তুই একসাথে থাকি, তাহলে শিকার দেখতে পেলে তা ধরা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ সিংহদা, ঠিক কথাই বলেছ। তুই তাহলে তাড়াতাড়ি চলে আয় আমার বাড়ি, আজ থেকে দুজনে একসাথে থাকবো। সিংহদা আমি চলে এসছি, চলো এবার শিকার করতে যাই। আমার গুহার সামনে একটা নাদুস নুদুস ছাগল প্রতিদিন এসে ঘাস খেয়ে যায়। আমি দৌড়াতে পারি না বলে ওকে ধরতেও পারি না। চল আজকে ওর মাংসই খাবো। ছাগল, আমি তো ছাগলের মাংস অনেকদিন খাইনি, তাড়াতাড়ি চলো। দেখ বাঘ, দেখ ছাগলটাকে দেখ, কিরকম নাদুস নুদুস। হ্যাঁ সিংহদা, আজকে তো খুব মজা করে একে খাবো। এ ছাগল, জানিস আজকে আমরা তোকে খাবো। আমাকে কিছু বললেন রাজামশাই? কি শুনতে পাসনি না? এখানে আয়, আজকে আমি আর বাঘ তোকে মেরে খাবো। আমাকে মেরে খাবে? বেশ বেশ, এটা তো খুবই ভালো কথা, কিন্তু মরার আগে আমার একটা ইচ্ছা আছে। ছাগলের আবার ইচ্ছা? কি ইচ্ছা তাড়াতাড়ি বল। আমি মরার আগে আমার বাড়িতে গিয়ে আমার ছানাপোনাদের বলে আসতে চাই, যেন ওরা বড় হয়ে তোমাদের দুজনের শিকার হয়। বাহ বাহ, তোর তো খুব ভালো ইচ্ছা দেখছি। এরকমটা হলে আমাদের পরেও আর খাবার শিকার করতে হবে না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই, ইচ্ছা পূরণের নাম করে পালিয়ে যাচ্ছিস না তো? না না বাগদাদা, না না, আমি বিকেলেই এখানে আসব, তখন না হয় তোমরা দুজন আমাকে খেও। এই কথাটা মনে থাকে জানো, না হলে তোর বাড়ি গিয়েই তোকে খেয়ে আসবো। এখন তো খুব বাঁচা বেঁচে গেলাম, কিন্তু বিকেলে না যেতে পারলে ওরাই যে আমার বাসায় এসে আমাকে ছিঁড়ে কুটে খাবে। কি যে করি, কিছু একটা বুদ্ধি করে ওই বাঘ আর সিংহটার মধ্যে লড়াই লাগাতে হবে। কি করা যায়, কি করা যায়? পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। দাঁড়া, বিকেলটা হোক, তারপর তোদের মজা দেখাচ্ছি। এমন বুদ্ধি এঁটেছি না। ও, তুই চলে আসছিস? তা ঠিক করেছিস, একটু তাড়াতাড়ি আসছিস। আমার খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু বাঘ যে গুহায় ঘুমাচ্ছে। সিংহ দাদা, আমি এতদিন জানতাম তুমি এই জঙ্গলের একটা চালাক রাজা, কিন্তু তুমি এত বোকা কবে হয়ে গেলে গো? এই, তোর এত বড় সাহস, আমাকে বোকা বলছিস? নয় তো কি, তুমি শুধু বোকা নয়, তুমি বোকার হদ্দ বোকা। কেন, কি এমন বোকামো করলাম? তুমি একটা চালাক প্রাণী হয়ে ওই দুষ্ট বাঘটার সাথে হাত মিলিয়েছ, আর নিজের শিকার করা খাবারও ওকে দেবে বলেছো। কেন? ও তো জঙ্গল থেকে প্রতিদিন কত কিছু শিকার করে খায়, তোমাকে কি কোনোদিন দিয়েছে? ঠিক কথা, ঠিক কথা, এটা তো আমি ভেবে দেখিনি। আবার তোমার গুহায় ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, আগে গিয়ে গুহা থেকে ঘাড় ধরে বার করে দাও ওকে, দুষ্টু বাঘ কোথাকার। আমি এখনই যাচ্ছি, আমার ঘাড়ে বসে বসে খাওয়ার চিন্তা না। তুমি ততক্ষণ ওর একটা ব্যবস্থা করো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। যাই, এবার একটু বাঘের কানে মন্ত্র দিয়ে আসি। ও বাঘ দাদা, ও বাঘ দাদা, ওঠো ওঠো, বড় সর্বনাশ হয়ে গেছে। এই, কি হয়েছে রে? ও, বুঝতে পেরেছি, মনে পড়েছে। দাঁড়া, সিংহ আসুক, তারপর তোকে খাচ্ছি, একটুখানি বস এখানে। আরে ওই কথা নয়, ওই কথা নয়, বড় সর্বনাশ হয়ে গেছে। কেন, কি সর্বনাশ হলো? আজকে আমি বুঝতে পারলাম যে গরু নয়, বাঘ হলো এই দুনিয়ার সবথেকে বোকা প্রাণী। কেন? আমরা জঙ্গলের সকল প্রাণীরা তোমাকেই রাজা বলে ভাবি, আর তুমি শেষে কিনা ওই বুড়ো মোটু সিংহর সাথে বন্ধুত্ব করলে। ওই সিংহটা তো দেখলাম জঙ্গলে একটা হরিণ মেরে খাচ্ছে, তোমাকে কি ডেকেছে খাওয়ার জন্য? ওটা একটা দুষ্ট সিংহ, একটু পরে দেখবে এখন তোমাকে কিরকম ঘাড় ধরে গুহা থেকে বার করে দেয়।
হাই, ও আমার প্রাণের বন্ধু, ও আমার সাথে এরকম কোনোদিন করতেই পারে না। ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু পরে তুমি নিজের চোখেই দেখতে পাবে। বেটাকে এরকম শুয়ে শুয়ে ঘুমাচ্ছে দেখ। এ বাগে, ওঠ ওঠ, তোর লজ্জা করে না আমার গুহায় শুয়ে থাকতে? এখনই গুহা থেকে বেরিয়ে যা। কেন রে সিংহ, কি হয়েছে? তোর লজ্জা করে না অন্যের ঘাড়ে বসে বসে খেতে? আবার আমার গুহায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? এখনই বেরিয়ে যা। কেন, তোর আবার হঠাৎ করে কি হয়ে গেল? তুই কি আমার গুহা থেকে বেরোবি, নাকি তোকে ঘাড় ধরে বার করতে হবে? আমি যাবো না এখান থেকে, তুই কি করবি রে? ও, তুই তাহলে আমার সাথে লড়াই করতে চাচ্ছিস? ঠিক আছে, আমি কি লড়াই করতে ভয় পাই নাকি? আজ তো আমি তোকে পুরো মেরে দেব আমার সাথে চালাকি। ওই 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 এই এই এই, আজ তোকে আমি শেষ করে দেব। মর সিংহ, মর মর। আহ